ছেলেদের দায়িত্ব তোমরা নিজেকে নিয়ে ভাবা, কি করছো। বাবাদের দায়িত্ব আপনাদের ভাবা, আপনারা আপনাদের সন্তান গড়তেছেন নাকি কি করতেছেন। সন্তানরে কি করলেন? আপনি তো সংসার করছেন কইলেন, আমি তো সব সময় প্রতিদিন বলি যে সংসার বলতে কি বুঝলেন। আপনি যে কইলেন আমি আজকে 30 বছর সংসার করলাম, কিটা খাট পালং সোফা ফার্নিচারেরই সংসার কয় না বউ বাচ্চারে কয় সংসার? একটা মানুষ যদি বলে যে আমি পরিবার নিয়ে এনে বেড়াইতে আইছি, তো পরিবার নিয়ে বেড়াইতে আইলে এ কথা বললে তার মানে খাট সোফা টোফা বেটার ঘরের ফার্নিচার এটি লইয়া আইছে বেড়াইতে নাকি? কি কি নিয়ে আইছে? বউ বাচ্চা নিয়ে আইছে, এই না কথা বুঝায়। তাইলে সংসার বলে বউ বাচ্চারে, পরিবার বলে বউ বাচ্চারে, এই মানুষগুলার এক সংসার বলে। খাট পালংরে কি বলেন? এগুলো তো বদলায় যায়। এগুলো তো আমনের আমলও আপনি চেয়ার বদলাইছেন, বদনা বদলাইছেন, বালতি বদলাইছেন। আমনের নিজের আমলেও তো আপনি 40 বছরের ভিতরে কত আসবাব বদলাইছেন না। আগেরটা পুরান সুন্দর লাগে না, মডেল নতুন করে কিনছে। তো এগুলো তো কিচ্ছু না, মানুষগুলো হলো আমার সংসার। তাহলে আমার ছেলে মেয়ে নামাজ পড়ে না, পর্দা করে না, আল্লাহর নাম জানে না, কোরআন শরীফ পড়তে জানে না, বউ পর্দা করে না, রাস্তার লগে পুকুর বেড়ি গোসল করে, তামাম মানুষ চাইয়াতায়। এই অসভ্য নারী, এই বেটিও অসভ্য, এই বেটির জামাইও অসভ্য, একেবারে 100% অসভ্য। দোনোটা অসভ্য, দোনোটা অসভ্য। বেড়াটাও অসভ্য, বেটিটাও অসভ্য। তে বেটারও কোনো লজ্জা নাই, তে মানুষের বেটি চায় আর তার বেটিরে মানুষে চায়, খালাস। হ্যাঁ, নাই তো এই বেশরম 30 বছরের কামাই দিয়া বেটা তোর বউয়ের জন্য একটা গোসলখানার ব্যবস্থা করতে পারলি না বেটা, তুই কি এর বেটা? বেটা অপদার্থ বেটা, তোর বেড়াই বলে কে বেড়া?